কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে হবে দুটো রেসিপি, বাটা মাছের তেল ঝাল আর বেগুন আলুর একটা সুন্দর রেসিপি। আপনারা দেখতে থাকুন। আজকে বাটা মাছ নিয়ে এসেছে অনেকগুলো, এটা দিয়ে আমি দু রকমের রেসিপি তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন। এখন মাছগুলো আমি কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবারে মাছগুলো ধুয়ে নেবো। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো কেটে নেবো। তো আমি এখন আলু বেগুনগুলো কেটে নেবো। আমি এরকম লম্বা লম্বা করে মোটা মোটা করে বেগুন কেটে নেবো। এভাবে আলু কেটে নিয়েছি। তো আলু বেগুন তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেবো। মাছটা ভেজে নিয়ে আগে আমি উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে নিয়েছি, ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে একটু ওয়েট করবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে আমি প্রথমে আলু বেগুনটা আলাদা আলাদা ভাবে ভেজে নেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, একেবারে তুলে নেব। এবার এই তেলে আমি বেগুনটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবার আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এটা আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে একটা মশলা ভিজিয়ে রাখবো। আমি নিয়ে নিচ্ছি এখানে আদা কুচি, শুকনো লঙ্কা, নিয়ে নেবো কিছুটা গোটা জিরে, আর নিয়ে নেবো কালো সর্ষে। এটাকে আমি ভিজিয়ে রাখবো জল দিয়ে। কিছুটা ভেজানো থাকুক।
আমি কিছুটা গোটা মশলা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা আমি বেটে নেবো। যেমন শুকনো লঙ্কা, আদা, কালো সর্ষে আর জিরে, গোটা জিরে আমি ওটা বেটে নেবো একসঙ্গে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা আর কালো জিরে। এবার দিয়ে দেবো এই বাটা মশলাটা। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনি। এটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আলুগুলো। আমি এবার এখানে জল দিয়ে দেবো। আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেগুনটা দেবো। বেগুনটা আমি আগে দিইনি, কারণ বেগুনটা হচ্ছে নরম, ওই জন্য গলে যাবে বলে আমি বেগুনটা আগে দিইনি, আমি এখন দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সব মাছ দিইনি, আমি আগেই বলেছিলাম দুটো রেসিপি হবে। আমি এবার অর্ধেকটা মাছ নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে আসছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। নামিয়ে নেবো তরকারি। তো বন্ধুরা, আমার আলু বেগুনের রেসিপিতে তৈরি। এবার আমি বাটা মাছের তেল ঝালটা বানাবো। তো এটা কিভাবে বানাই আপনারা দেখুন। প্রথমে আমি দিয়ে দেবো এখানে জল, আমি জলটা ফুটতে দেবো। জল ফুটছে, এবার আমি দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো একটুখানি নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার মাছের ঝোলটা আমি একটু নামিয়ে নেবো। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
আর দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা। এবার মাছের ঝোলটা ঢেলে দেবো। মাছের তেল ঝাল রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। আজকের বাটা মাছের রেসিপি আমার তৈরি। তো কেমন লাগলো দু রকমের দুটো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।